ন্যাশনাল ডক্টরস ডে 2025 পয়লা জুলাই জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে পালিত হয় ও পাশাপাশি ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী ও প্রয়াণ দিবস হিসেবেও পালিত হয়। এই দিন বিশিষ্ট সমাজসেবী বাবুলাল ধুধুরিয়া ও ওনার ফ্যামিলি সকলে মিলে রিকভারি নার্সিংহোমের ডক্টর এস.কে. আগরওয়ালকে সংবর্ধনা প্রদান করেন। বাবুলালজি বলেন, ডক্টর এস.কে. আগরওয়াল শুধু তাদের ফ্যামিলি ডক্টর না, বাড়ির মেম্বারও। 40 বছর ধরে ওনার ফ্যামিলির সাথে যুক্ত আছেন ডক্টর আগরওয়াল। বহু সামাজিক কাজকর্মের সাথে সারা বছর বাবুলালজি যুক্ত থাকেন। ডক্টর এস.কে. আগরওয়ালকে সম্মানিত করতে পেরে বাবুলাল ধুধুরিয়ার ফ্যামিলির সকলে ভীষণ খুশি। দেখুন, আপনি একটা খুব সুন্দর কথা বলেছেন। আর আজকে আমাদের ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন, কিন্তু আমরা এই দিনকে ডক্টরস ডে হিসাবে পালন করি। কিন্তু আপনি যেটা কথা বললেন কি ডক্টরকে আমরা ভগবানের তুল্য, কিন্তু আজকালকার দিন ডক্টরকে ভগবান তুল্য ভাবা উচিত নয়। ডাক্তারও আপনার মতনই একটা মানুষ, হাড় মাসের মানুষ, ওনার থেকেও ভুল হয়। কিন্তু দেখবেন যখন আপনার কাজ হয় তখন আপনি ডাক্তার নমস্কার নমস্কার, সামান্য ভুল হলেই মারধর শুরু হয়। কিন্তু ভগবানের সঙ্গে তো মারধর হয় না, ভগবানেরও তো ভুল হয়। একটা ছোটো বাচ্চা, তার হাত নেই, পা নেই, মাথা নেই, ভগবানই তো তাকে জন্ম দিয়েছে, কিন্তু তাকে ভগবানকে তো মারধর করা হয় না। কিন্তু আমরা মানুষ, আমাকে তুলনা করেন আপনি মানুষকে ভগবান দিয়ে, তারপর যখন মারধর শুরু হয়, এই নিয়ে অত্যাচার হয়, নার্সিংহোমে ভাঙচুর হয়। কেন? ডাক্তার ভুল হতেই পারে। আর ভুল না হলেও আপনার তো রোগী যখন নিয়ে আসছেন ডাক্তার কাছে, সবসময় ডাক্তার কি গ্যারেন্টেড কি ভালোই হবে? একদম খারাপ পর্যায়ে এসে একদম লাস্ট গ্যাসপিং স্টেটে পেশেন্ট এলে কী করে ভালো করা যাবে? তারপর ডাক্তার তো জানেই না কি তার শরীরে কী রোগ হয়েছে। ডাক্তার যখন পরীক্ষা করবে তখন জানতে পারবে। তখন আপনারা জানেন একটা রোগ, আমরা যখন পরীক্ষা করে দেখছি কি 5 থেকে 6টা রোগ বেরিয়ে গেছে। এবার ভালো করার অবস্থায় পেশেন্ট খারাপ হয়ে গেছে, আমরা তো জানি না। এবার শুরু হয়েছে মারধর, টাকা পয়সা নিয়ে ঝামেলা, ডাক্তারকে গালাগালি, অত্যাচার, নানা রকম ব্যাপার। তা আমার মনে হচ্ছে ডাক্তারকে ভগবানের তুলনায় করবেন না। ডাক্তার মানুষ, আপনার মতন মানুষ, যেরকম আপনারা সেবা করছেন আমরাও সেবা করছি। আমরা একটা লাইনে একটা এক্সপার্ট হয়েছি, ডাক্তারি লাইনে, যে মানুষের সম্বন্ধে তার শরীরে কী আছে সেটা আমরা জানি। যেরকম একজন ডাক্তার হচ্ছে, একটা ইঞ্জিনিয়ার হচ্ছে, সবাই নিজের লাইনের সম্বন্ধে জানে। আমরাও সেটা আপনার শরীরের সম্বন্ধে জানি বলে আমরা চিকিৎসা করি। সেজন্য আমরা বলবো আমাদেরকে মানুষ থাকতেই দিন, ভগবান বলবেন না। আমরা চিকিৎসা করব, আপনাদেরকে ভালো রাখার চেষ্টা করব। সবসময় আমাদের এটাই থাকবে কি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আমি আমার ফ্যামিলি পার্সন বুঝি, ওনাকে ডাক্তার বুঝি না। আপনি 24/7, আমি ছেড়ে অন্য লোক কেউ ফোন করলে উনি ফোন তুলবেই। আপনি অন্য ডাক্তার দেখবেন ফোন তুলে না। ইনাকে আমি ছাড়ুন, আমি তো ফ্যামিলি ডক্টর আমার। আপনি ফোন করলেন সঙ্গে সঙ্গে রেসপন্স পাবেন। ইনার কথা আমার 40 বছর সম্পর্ক, নিয়ার অ্যাবাউট 40 ইয়ার্স। এই যে ছেলে আছে আমার, এই বড়ো ছেলে, এ অসুস্থ পড়লো, বড় ডক্টরকে দেখানো হলো এখানে ENT-কে। ওই গলায় একটু ভয়েসটা ওই বসিয়ে গেছে। তাহলে ইনার কাছে ইনি বললেন, দেখুন ওটা কাটলে গেলে আওয়াজ চলে যেতে পারে। তো আমার এটা 40 বছর পুরানো, 30-35 বছর পুরানো কথা বলছি। তো আমার ডাক্তার সাহেব কী করবো বলে কি আমার উপর ভরসা আছে তো ছেড়ে দিন আমার উপরে। উনি অসুস্থ কি মেডিসিনগুলো দিয়ে 1 মাসে আজ পর্যন্ত উনি ঠিক আছে। আমার বাড়িতে যা কিছু কোনো ইনি যা বললেন ওটাই আমরা মানব। বড় ডক্টরের কথা এই কথা আমরা বলবো। ডাক্তার সাহেবকে যখন বিরক্ত করি, ছেলেগুলো বলে আপনি ডাক্তার সাহেবকে বারবার বিরক্ত করছেন। আমি বলে ডাক্তার সাহেবকেই আমি বলেছি আমি আপনাকে বিরক্ত করব। উনি জানেন আমার ধৈর্য কম, উনি জানেন, তবুই উনি আমার রেসপন্স দেয়। এটাই আছে, ওর জন্যই ওনাকে অনার্স করে এসেছি অ্যাজ এ ফ্যামিলি মেম্বার। ও আমার বড় ছেলে বলল, বাবা একটা আমরা ফ্রেম করে ডাক্তার সাহেবকে অনার্স করবো। আমি বল পোষা লাগবে, ডাক্তার সাহেব আমার গোড আছে। তাহলে আমার গোড, আমি একটা পরীক্ষা নিলাম ছেলে বলো না। এইটাই ডাক্তার সাহেবের। দেখুন ডাক্তার সাহেব অনেক আছে, লেকিন এনাকে আমরা এই জন্য ভালো গোড এই জন্য বলি, এনাকে 24 hours and 7 পাই। এনার কাছে আসলেই অর্ধেক আমাদের বিমারি বেরিয়ে যায়, পরিষ্কার কথা। এই জন্য ইনি ডিজার্ভ করেন সম্মানের জন্য, এই জন্য আসলাম। মনে ছিল আজকে ওই মনে জিনিস করে নিলাম। अल्टीमेट हम लोग जीवन में कभी नहीं भूलेंगे। आधा रात में फ़ोन करते, डॉक्टर साहब फ़ोन पिकअप करते, ये दवाई लो। घर पे आना, कोई डॉक्टर नहीं आ रहा था, डॉक्टर साहब एक फ़ोन पे आए। इनका ये ज़िंदगी भर हम लोग नहीं भूलेंगे। कभी भी कोई काम हो डॉक्टर साहब को फ़ोन किया,
खाली मैं पर्टिकुलर नहीं, होल फैमिली। कभी भी फ़ोन किया डॉक्टर साहब ये प्रॉब्लम है, आ जाओ, नहीं तो आने का दरकार नहीं है, ये मेडिसिन लो, ठीक। ইনার একটা কথা আমি বলে দেই, ইনি যে কোভিডে পড়লো ওটা বাড়িতে নিয়ে গেল না। এ আমার চোখে দেখা আছে, রাস্তায় সবাইকে ওই মাছ ওর যে পোনা সে, আমি বললাম ডাক্তার সাহেব, বলে এই কোভিডে, আমি বললাম আপনি কী করছেন, বলে আমি সাপের সঙ্গে খেলা করছি। আমি বলে কেন, বলে সমাজের সেবার জন্য আমি বাড়ি পোষা নিয়ে যাব না, রাস্তাঘাটের পুলিশকে আর কে সবাইকে কভারেজ আর সব দিলেন আমার চোখের সামনে। এটা তো একটা প্রুফ আছে। मतलब हम लोग के फैमिली के फिज़िकल तो देखते ही देखते हैं, पर इनका मेंटल स्ट्रेंथ मतलब देना, एक सपोर्ट रखना, ये हर डॉक्टर का पॉसिबिलिटी नहीं है।